থ্যাংক ইউ। আমরা এসেছি একটা জায়গায় প্রোক্রিয়েটিভের এগ্রিকালচার নিয়ে যে দাদা কাজ করছেন তার মুখ থেকে আমরা কিছু বার্তা শুনবো যে আমাদের প্রোক্রিয়েটিভের এগ্রিকালচারের প্রোডাক্টটা কী ধরনের কাজ করছে তিনি ব্যবহার করেছেন, তার উপরে আমরা কিছু ডিসকাস নেই। তবে দুটো গাছের মধ্যে একটু ডিফারেন্স দেখায়। একই দিনে গাছটা লাগিয়েছিল, এই একটা ওনার নিজস্ব গাছ, দাদা দাঁড়িয়ে আছে, ওনার নিজস্ব গাছ, একই দিনে এইরকম সিচুয়েশন, এবং তারপরে এটা হচ্ছে তার কিছু দিনের গাছের পরিবর্তন, এটা চেঞ্জ। দেখুন এটা আরো 10 দিন আগে বসানো এই গাছটা, যেটা হচ্ছে আমাদের প্রোক্রিয়েটিভের এগ্রিকালচার না দিয়ে 10 দিন আগে এই গাছটি লাগানো, এবং 10 দিন পরে আমাদের এই প্রোডাক্টটা দিয়ে এই গাছ লাগানো। তার চেঞ্জটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। আচ্ছা দাদা, আপনি বলুন এবার যে আপনি এই যে আমাদের প্রোক্রিয়েটিভের এই এগ্রিকালচারের প্রোডাক্ট দিয়ে আপনি কি খুশি আছেন? আমি খুশি আছি। এইটাই প্রথমেই আমি মাটিতে স্প্রে করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। মাটিটা একদিন পরে ছয়ালি দানাটা ঠিক হয়। আচ্ছা, এইটা ঠিক হয়নি আমার উপায়, কেন বৃষ্টি এসে যায় বলে আমি 1 সপ্তাহ পরে দিয়েছিলাম দানা দিয়ে জল সেচে দিয়েছিলাম। আচ্ছা, দেওয়ার পরে আবার স্প্রে করিনি কো, তার পরের চালানে ছোট ছোট 7-8 পাতা করে হলি আবার স্প্রে করেছি এই প্রোডাক্ট নিয়ে। আচ্ছা, এইটা দিয়ে আবার একদিন কুটিয়ার সময় আবার দিয়েছি। আচ্ছা, 3 বার দোবাইছি। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করি, আরেকটা যে বিটের সাইজ আপনার খুশি? ভালো হয়েছে। এবং আরেকটা জিনিস করে, অন্যরা যে পরিমাণে সার দিয়েছে আপনি কি সেই পরিমাণে সার দিয়েছেন? সার দেওয়া হয়নি, তারপরও আপনার অন্যদের থেকে আপনার গাছ তুলনামূলক অনেক বেটার। তার জন্য তাহলে আপনি এর পরবর্তীতে আরো বেশি ব্যবহার করবেন তো? আমি ধানে দেবো আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, সবাইকে ধন্যবাদ। এই যে আমাদের প্রোক্রিয়েটিভের যে অ্যাক্টিভ এগ্রো ইউজ করা হয়েছে সেইটাই তার কিছু নমুনা দেওয়া হলো।